কি খবর? ভালো স্যার ইনি লক্ষ্য আমার নাম কথা বলতেছিল আবার ওই যে তারা ইয়ে দিয়ে যাবে জয়পুরহাট দিয়া নওগাঁ হইয়া রাজশাহী যাবে। আমি পুলিশের লোক আমার বাড়িতে কি জন্য আসলে তো কিছু বুঝতেছি না। আমি সংসার করে খাই। হ্যাঁ খুলেন তো খুলে দিলাম, দেওয়ার সময় 3 জন আমাকে বেষ্টন করে। আচ্ছা বেষ্টন করার সময় মোবাইল দিয়ে দিলাম। আচ্ছা আর 2 জন যায় স্যার ঘরের ভেতর খুব দেখতে পাবে। 2 জন যা যেখানে আমার টাকা পয়সা থাকে ওখানে। তোরা জানলো কেমন যে টাকা আছে? এখন তাহলে আর একটু ইয়ে করে বলি, আর একটু ইয়ে করে বলে না। ওই আমার বড় ছেলে যেটা বন্ধ করে দাও। বিজেপি চাকরি করে। হ্যাঁ 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 6 এ থেকে 2 ছেলে আপনার না? 6 এ থেকে বড় ছেলের বিজেপি। হ্যাঁ কোথায় চাকরি করে বিজেপি? এবং কক্সবাজার আছে। কক্সবাজারের নাম কি? শাকিব। আর এই কি করে? এই মাস্টার্স লাগে। মাস্টার্স পড়তে। মাস্টার্স তো ভর্তি হয়েছে কোথায়? হ্যাঁ সৈয়দ আহমেদ কলেজ। সৈয়দ আহমেদ ডিগ্রি কলেজ। এখানে না অনার্স সৈয়দ আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ। আচ্ছা ঠিক আছে। তারপরে মানে ওই ছেলেটা আমার বাড়ি আসে থাকে খায়, ওনার সঙ্গে মনে কর ছেলে আমার 2 মাসে ছুটি যাচ্ছিল। আচ্ছা তো ওই আমি তো এবার মনে হয় পাহাড়ে উঠবো আব্বু, তা আমি কিছু নুনো তুলছিলাম 1.5 লাখ টাকা জমি কেনার জন্য। কোন ব্যাংক থেকে? এটা আপনি এনজয় থেকে ও জন্য 1.5 লাখ টাকা লোন নিয়েছেন। হ্যাঁ যে নাংলু অফিস। কি নাম? বিস বিস বিআইএস নাকি? বি ডাবল আই এস স্যার। বিস বি ডাবল ই হ্যাঁ বি ডাবল ই এস বিডব্লিউএস হ্যাঁ বিস বিস থেকে লোন নিছেন। হ্যাঁ আমরা ওই একটা জমি ঠিক করছি শহরে, জমি কেনার জন্য। তা জমিটা ভেতরে অনেক গন্ডগোল ছিল দেখে জমিটা হলো আর কিনা খেলাম সেটা ছিল। তো বলছে আব্বা আমি তো যখন পাহাড়ে উঠবো তখন নেটওয়ার্ক থাকবে না, ওর সঙ্গে যোগাযোগ থাকবে না। তো ওর সঙ্গে কিছু টাকা তুলে আমাকে দিয়ে গেছে। তো এই টাকাটা আপনি কত টাকা? ওনার 2 লক্ষ টাকার মতন। তারপর আমার কিছু সংসারে মানে 1.5 লাখ সহ 2 লাখ না আলাদা 2 লাখ? আমার ওরা তোলা 2 লাখ, আমার আলাদা আছে 50,000। তো লোন তো নিলে 1.5 লাখ? হ্যাঁ 1.5 লাখ। হ্যাঁ আর আপনার ছিল 50। হ্যাঁ ও আচ্ছা নিজের 50 এলো 2 লাখ না? 2 লাখ আর ওর সঙ্গে আমার সংসারে ধান টান ইয়েটে বেচার জন্য কত টাকা? তার সঙ্গে 50,000 মতো। 50,000 মানে 2.5 লাখ টাকার ঘটনা। 2.5 লাখ টাকা ঘটনা। মোট 2.5 লাখ টাকা। জি তারপরে এখন কোনো খোঁজ পেলে তো ইয়ে হবে, ওরা সরাসরি যেখানে টাকা থাকে সেখানে ঠিক। হ্যাঁ কি ভাই আপনি ডোরাই ইয়েটে ভাঙিচ্ছেন, আপনারা তো পুলিশের লোক নাই। চুপ, একদম চুপ। ওরা কি ইউনিফর্ম আসছিল? কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ মানে কেউ চুপ। আমি বলছি ভাই পুলিশের গাড়ি, আপনারা আমার চুপ করতে বলেন কি? আপনার তো পুলিশ, আপনারা তো সেবার লোক। হ্যাঁ আমি তর্ক করতে এই চুপ। আর কি বলবো, 3 জন বেষ্টন করে আপনি? হ্যাঁ আমি আমার গাও তো একটা দিন ওই জায়গাটাতে টাকা আছে এটা জানলো কেমন? ওরা তো বাড়ির লোক না। ওটা ওনার সঙ্গে ওই ভাইয়ের দোস্ত, আমার বেটার দোস্তের সঙ্গে ওই সবই জানে। কি নাম? কি নাম? ওই যে সাদিক দুঃখী। সাদি দুঃখু। সাদি দুঃখ দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ ওই দুঃখ কি দাঁড়িয়ে আছে নাকি? না গাড়ি আছে কি করে? আচ্ছা তাহলে অন্য লোক, আমি যারা চিন্তা করছি এটা সে পুলিশের লোক নাকি? না ও পুলিশের লোক না। কি সে? ওই ভাই আমার বেটার দোস্ত। ওই এখানে বড় ছেলে না? বড় ছেলে। বড় ছেলে ওই এখানে ঢোকেনি বলে ওনাকে আমি থানায় যা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। বড় ছেলের বন্ধু। আচ্ছা অ্যারেস্ট আছে এখন না? হ্যাঁ এখন থানাতে আমি ওনাকে দেখি। আচ্ছা তখন তো ঢুকতে আমি চিনতেই পারতাম। হ্যাঁ এই জন্য এসে যেখান থেকে যা থাকবে আমার বাড়ি থাকছে খাচ্ছে ইয়ে করছে সবই করছে।
আমার মা মারা গেল, মনে করেন আমার ভাই তো আসতে দেরি হলো, ওই মানে আসা কফি নিয়ে আসা নিজের আমার নিজের ছেলের মতনই আমি অগ্রেসর, ওই আমার নিজের পুলিশের কথা শুনে আমি ওরে প্রথম ফোন দিচ্ছি যে ভাই এই অবস্থা, আমি দুজন করতে ফোন করে ভাই আমি তো পিকনিকে যাতে তুমি ওটা খাবো, আমি দেখেছি, ওকে ফোন দিয়েছে। আমি ওকে প্রথম ফোন দিচ্ছি। তো দেখেছে। হ্যাঁ দেখি। তারপর আমার ছোট জায়গায় একটা ওই যে দারোগা, তার আচ্ছা, এখন আপনি যে পুলিশের লোক, আমরা তো তাদেরকে গ্রেপ্তার করে ফেলছি, হ্যাঁ ওদেরও তো গ্রেপ্তার করা হয়েছে এবং তারা, আমরা আশা করতেছি তাদের বিরুদ্ধে আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে আমরা নেব। তো আপনাদের আর কি কোনো ইয়ে আছে কিনা যে আরো কি করলে আপনারা মনে করেন আপনারা সন্তুষ্ট কিনা এই কাজগুলোতে, বা অসন্তুষ্ট কিনা? না, আমরা চাই শান্তিপূর্ণ ভাবে ওদের সাজা। মানে আপনার সাদা স্যার? হ্যাঁ, আমার সাজা চাই। আচ্ছা, মানে ওখানে থানা যাওয়ার সাথে তো মানে 4-5 জন স্যারেরা আমার পিঠে থাবা মারে করছে, সাব্বাস চাষমে আপনার একটা কাজ করছেন, বুঝলেন? আমার ভাই একজন ছাত্র আছে, ও আমার ভাই একজন আছে পুলিশ, বুঝছেন? ওনার কাছে কল দিন, মনে কোথায় চাকরি করে? রাজশাহীতে আছে। আচ্ছা, কোন কি নাম? হাবিব। হাবিব। কোথায় চাকরি করে? রাজশাহী। কোন অফিসে আছে? সিটিএসবি আছে, আরএমপিতে, আরএমবি সিটিএসবি রাজশাহী। ওই যে সেটা বলবেন, অনেক ভালো বলছেন। হ্যাঁ, ঠিক আছে। ওনার কাছে আমি মনে ভাই এই ব্যাপার, তো আপনি এখন 999 মোবাইল করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মোবাইল করে মানে সঙ্গে সঙ্গে ধরছে, হ্যাঁ, ধরা পড়ে করছে আপনি কি সেবা করতে পারি? স্যার এই ব্যাপার, আপনারা কোনো থানা থেকে কোনো পুলিশ বা আমার বাড়িতে কাতলার পিছন পাড়া, তা আপনার নাম, আমার নাম ফটো, তা ওইখান থেকে তো মাটি কাটলো, ওই যে ডিগ্রি ফেলতে পারি, হ্যাঁ এই বাড়ি কি হয়েছে এই ঘটনা। ওনারা সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি, ভাই একে বাস্তব পুলিশ গাড়ি, বাস্তব পুলিশ গাড়ি আপনার জানাচ্ছি, কিন্তু ছেলেপেলে পুলিশ নয়, ওনার আমাদের ছেলেপেলে পুলিশ নয়। উনি আবার সঙ্গে সঙ্গে এখানে সোনাতলা যাই পেট্রোল দিতে ছিল আকাশ, ওনার কাছে মোবাইল করছে, আচ্ছা, আকাশের কাছে, বুঝছেন? তো মোবাইল করার পরে তো উনি আমার কাছে থানা থেকে আমার নাম্বার নিয়ে আকাশ ভাই আমার কাছে আমার করছে, আকাশ ভাইয়ের সাথে পরিচয় হলো। তো ও বলতেছে ভাই কি ব্যাপার, এই ব্যাপার আমরা আসতেছি, আসার আমরা ও আকাশ ভাই বলছে কি আমি স্যার বলে গাড়িতে সিলেট দিতে যাচ্ছি, বুঝছেন? ওখানে ডিউটিতে আছে, তো আমি স্যার বলে সিলেট, সেই গাড়ি আমার পায়ের উপর দেয়, আমাকে বাড়ি থেকে যাবে এরকম ভাব বলছে। কি ব্যাপার? সঙ্গে সঙ্গে থানা থেকে ফোন পাওয়া গেছে, এই ব্যাপার। তো সঙ্গে বলছে ভাই এই ব্যাপার, তা হ্যাঁ আমি আসতেছি। আসে মনে করেন আধা ঘন্টা পরেই আকাশের কাছে মোবাইল গ্রেপ্তার। আমরা চেষ্টা করব এই ঘটনা যেহেতু উদ্ঘাটিত হয়েছে, আসামিরা যেহেতু চিহ্নিত হয়েছে, এখন তাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দিতে আর কোনো বাধা নেই। আমরা চূড়ান্তভাবে পর্যালোচনা করছি যে এটা যত দ্রুত সম্ভব এটাকে আমরা কোর্টে দাখিল করব। ইটস মেবি 2 উইকস, এর বেশি আমরা নিব না সময়। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আজকে আমরা যেটা দেখলাম যে এটা অনেক ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে এটা কি মনে হলো এবং সংরক্ষণ দলের ক্ষেত্রে কি ভূমিকা পুলিশ যেটা রাখছে অবশ্যই প্রশংসনীয়, এবং আজকের এই বিরুদ্ধে আসা ক্ষতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ পেলেন সেই সম্পর্কে একটু বলবেন। আমরা মনে করি যে যে ঘটনাটা ঘটেছে এটা এইভাবে না ঘটলেও পারত। আমরা চেয়েছি যে আমার একটা পরিবেশ হোক যেখানে মানুষ নিরাপদে থাকবে। তো নিরাপত্তাহীনতার অনেকগুলো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ যে পুলিশের গাড়ি ব্যবহার করা। আমরা এটাকে যেন আর না হয় এই জন্য সরকারিভাবে বিভিন্ন থানাকে আমরা অ্যাওয়ার করেছি। আমরা চেষ্টা করেছি যেন গাড়ির মুভমেন্টগুলো আমরা মনিটর করতে পারি। আগে মনিটর হয়, কিন্তু এখন পুলিশ সদস্য কিন্তু আমরা অবিশ্বাস করতে পারি না। কারণ পুলিশ সদস্য যদি ডিরেল হয় তাহলে দেখা যাবে যে সে যে কোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। এবং আমরা যেটা দেখলাম যে একটা জুয়া খেলার পার্টনারশিপের কারণে এই ঘটনার উৎপত্তি, এবং যিনি বা যারা এই ঘটনা ঘটিয়েছে প্রত্যেকের সাথে একটা জুয়া সম্পর্কিত আপনার সম্পর্ক রয়েছে, যেগুলো তাদেরকে উদ্বুদ্ধ করছে এরকম একটা হীন কাজ করার জন্য। যিনি ভিকটিম তিনি যেভাবে বলেছেন যে মূল পরিকল্পনাকারী সাদি সে তার পরিবারের একজনের মতো কাজ করছে, এবং সে জানে এই পরিবারের কোন জায়গায় কী থাকে।
যার কারণে সে সরাসরি ওই কাজটাই করে। এখন দেখুন, একটা পুলিশ সদস্যর যে কর্মকাণ্ড, এটা আমরা তাকে পুলিশের যেসব আইন কানুনের মধ্যে যে বিষয়গুলো আছে আমরা তারা সেই আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করব। এই আইনি ব্যবস্থার চরমতম পদক্ষেপ হচ্ছে চাকরিচ্যুত করে দেওয়া। আমরা চাকরিচ্যুত করে দেব যদি তার বিরুদ্ধে এটাকে আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করি, এবং তাকে তো চাকরিচ্যুত করলে আবার সে মামলা করবে, আবার ঝামেলা করবে। আমরা সবগুলো যেন আটঘাট বেঁধে এমনভাবে নামবো যেন সে আর এই জায়গায় ফিরে আসতে না পারে। এছাড়া উনি যে ন্যায় বিচারের প্রশ্নটা উত্থাপন করতে ভ্যালিড, উনি যেন যারা এই কাজের সাথে সম্পর্কিত তাদের যেন সঠিক বিচারটা হয়। আমাদের কাজ হচ্ছে আদালতের কাছে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা, আমরা সেটা করব। এখন পর্যন্ত আপনারা এই ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে মানে কী ধরনের পাইছেন? আমরা যেই উপাদানগুলো এর সাথে সম্পর্কিত আছে আমরা জোগাড় করেছি। আর আমি এখানে এসে দেখলাম যে আমরা একটা যেখানে টাকার মূল অবস্থানটা ছিল সেই জায়গাটা আমরা সিজ করতে বলছি, এবং এটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করাবো এবং সিআইডি এক্সপার্টদেরকে ডাকবো। আমরা আইনে আমরা এই কাজটা করব। আমরা চাই যে যেই বা যারা পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক, যারা অপরাধের সাথে জড়িত হবে, পুলিশের কাজ হচ্ছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা। আমরা সবদের যাবতীয় ব্যবস্থা করব, এবং তাদের আর কি কি রিলেশন আছে, কোথায় কোথায় তারা এই কাজগুলি করছে সে তথ্য প্রমাণের জন্য আমরা তাদেরকে আবার পুলিশের হেফাজতে নিয়ে আসবো। আমার বিশ্বাস যে আজকে আমরা এখানে এসে যেটা দেখলাম সেটা হলো এরকম যে সরেজমিনে দেখা আর শোনা দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। আমরা দুটোর মধ্যে একটা মিনিমাইজ করার চেষ্টা করব, এবং আমাদের আর কোনো কিছু বাদ আছে কি না আমরা খতিয়ে দেখব। আমরা পুলিশের যেসব আইনি পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপগুলো আমরা একটা পর একটা নিব। তো আমাদেরকে শোনার জন্যে এবং এই বাড়ির লোকজনের আন্তরিকতা দেখে আমরা অত্যন্ত সন্তুষ্ট, এবং পুলিশ যেন এরকম ঘটনায় আগামী তার সম্পৃক্ত হতে না পারে এই জন্য আমাদের দিক থেকে সব ধরনের ভূমিকা থাকবে। আমরা আমাদের ঊর্ধ্বতন অফিস যেগুলো আছে সেগুলোকে জানাবো। আমাদের রেঞ্জের মধ্যে যারা এরকম বৈশিষ্ট্যের অধিকারী আছে তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করবো।